এই বিজয় তারুণ্যের, এই বিজয় দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লাখো স্বপ্নবাজ তরুণের জয়। তারা জানান দিল, অনিয়ম দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন তা উপড়ে ফেলার ক্ষমতা রাখে তারা জেনজি। তারা জানে মোবাইল থেকে চোখ তুলে কিভাবে ছেঁটে ফেলতে হয় দুর্নীতিবাজদের। তাই তো এই উল্লাস কেবল তাদেরই মানায়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পর এভাবেই নিজের সহযোদ্ধাদের সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নেন ককরোচ পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। টানা ১.৫ মাসেরও বেশি সময় ধরে ভারতের জেনজিদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে মোদী সরকার আর ককরোচ জনতা পার্টি সিজেপির তৃতীয় দফার আলোচনা শুরু হতে বাকি ছিল মাত্র ১.৫ ঘন্টা। সোয়ান নিয়ে এলো এয়ারফ্লো মশারি, মশা রোধে ১০০তে ১০০, সোয়ান গ্রুপের একটি পণ্য। বৈঠকে দাবি মেনে নেওয়া হবে নাকি দাবি আদায়ে আরও জোরালো আন্দোলনে নামতে হবে তা নিয়ে যখন দ্বিধায় আন্দোলনকারীরা, ঠিক তখনই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি জানান, ভারতের যুব সমাজের ন্যায়সঙ্গত দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ালেন তিনি। গেল ১০ দিন ধরে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নানা ঘটনায় দুঃখ প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেয়া এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছিল সিজেপি। মোদী সরকারের ২ মন্ত্রীর সাথে সিজেপির ২ প্রতিনিধির বৈঠকের পর শুক্রবার এই ২ দাবি মেনে নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানতে ২৪ ঘন্টা সময় নিল বিজেপি। সরকার সব দাবি মেনে নেয়ায় উচ্ছ্বসিত ভারতের জেনজিরা। এটাকে ভারতের সংবিধানের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এটি ভারতের সংবিধানের বিজয়, এটি ভারতের জনগণের বিজয় এবং স্বৈরাচারীর পরাজয়। তারা বলতো এই সরকারের কেউ পদত্যাগ করবে না। আমরা আবারও বলতে চাই, সারা বিশ্ব নত হবে। আমাদের শুধু এমন একজনকে দরকার যে তাদের নত করাবে। এই বিজয় সেই সব শিক্ষার্থীদের উৎসর্গ করছি যাদের জীবন ধর্মেন্দ্র প্রধান কেড়ে নিয়েছিলেন। শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজের এই বিজয় উদযাপন করছেন অভিভাবক মহলও। অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলনে অভিজিৎ দীপকের সাহসী নেতৃত্বের প্রশংসা করছেন তারা। অভিজিৎ দীপকে দারুণ কাজ করেছেন। ওর বয়স মাত্র ৩০ বছর। এই বয়সেই সে অসাধারণ কিছু অর্জন করেছে। আমি ওর জন্য খুবই গর্বিত। আন্দোলন সফল হওয়ায় সব আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় ককরোচ পার্টি। এরপরই খালি হয়ে গেল ১ মাসের বেশি সময় ধরে হাজারো বিক্ষোভকারীর প্রতিবাদ স্লোগানে মুখর থাকা যন্তর মন্তর। তবে এই আন্দোলন মোদী সরকারের পতন আন্দোলন না হলেও এটি কাঁপন ধরিয়েছে মোদী সরকারের সাম্রাজ্যে। নিজেদের অধিকার আদায়ে জাতপাত ও ধর্মের ভেদাভেদ ভুলে সরকারের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়েছিল ভারতীয়রা। নিজেদেরকে এখন আর আলাদা কোনো জাতি বা ধর্মের অনুসারী নয়, বরং ভারতের সন্তান হিসেবেই ভাবছেন তারা। আর এতেই নড়বড়ে হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর স্বপ্নের হিন্দু রাষ্ট্র গড়ার ভিত। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায়ও বড় আঘাত এনেছে ককরোচ পার্টির এই আন্দোলন। এই তেলাপোকারা জানিয়ে দিল, যা ইচ্ছা তা করে পার পাওয়ার দিন শেষ। ভবিষ্যতে সরকারের চাপিয়ে দেয়া যে কোনো অনিয়ম মুখ বুজে মেনে নেয়ার। তারা জানিয়ে দিল, জেনজিরা শুধু মোবাইলেই ডুবে থাকে না, বরং এই মোবাইল দিয়ে তারা গোটা দেশ, গোটা বিশ্বের খোঁজ খবর রাখে। প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ ও নেপালের পর ভারতের জেনজিরা। তরুণ সমাজের এই সফল আন্দোলনের পর মোদী সরকারের মেয়াদের বাকি থাকা ৩ বছর কতটা সফলতার সাথে কাটবে সেটাই এখন দেখার। পরবর্তী নির্বাচনে মোদী সরকারের এই স্বৈরাচারী মনোভাব বিজেপিকে কতটা বিপদে ফেলবে তা কেবল সময়ই বলে দিতে পারবে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।